আসার পরে দেখতেছি র্যাবে তখন পুলিশের খবর দিচ্ছে। পুলিশে আইসা পুলিশের আওতায় নিয়ে আসছে। অবস্থা খারাপের দিকে যাচ্ছে, ওর বুকের ব্যথা বেড়ে যাচ্ছে। আমার ভাইয়ের নাকি বুধবারে ব্যথা উঠছে বুকে। কক্সবাজার ইউনিয়ন হসপিটালে অ্যাডমিশন নিয়েছে। অ্যাডমিশন নেওয়ার পর থেকে ওখানে নাকি রাত্রে 12টা-1টার দিকে ওর মামলা ছিল, যে তখন ওরে র্যাব করছে। ও বলছে এখানে র্যাবে করতেছে, র্যাব আসছে। তো র্যাব আসলে আসুক না, সমস্যা কি, আগের রোগ ভালো, জেলখানা যদি ওরা অ্যারেস্ট করে তাকে জেলে চলে নিয়ে যাবে। র্যাবের হেফাজত ছিল। ওর বুকের ব্যথার অবস্থা ভালো না, চলে আসছে সবাই। আসার পরে দেখতেছি র্যাবে তখন পুলিশের খবর দিচ্ছে। পুলিশে আইসা পুলিশের আওতায় নিয়ে আসছে। র্যাবে পুলিশেরই করে দিছে, কাগজপত্র দিয়ে র্যাব চলে গেছে। তখন পুলিশে আনি বলে আমরা তো প্রাইভেট ক্লিনিক থেকে করতে পারবো না, সরকারি হসপিটালে নিয়ে আসছে। সরকারি হসপিটাল আনার পরে জেনারেলে দিছে, ব্যাড ট্যাড পাই নাই, কেবিন টেবিন পাই নাই। তখন অবস্থা খারাপের দিকে যাচ্ছে, ওর বুকের ব্যথা বেড়ে যাচ্ছে। আমরা সবাই ছিলাম। বুকের ব্যথা বেড়ে যাওয়ার পরে আবার ডাক্তার, শুক্রবার তো ডাক্তার, বড় ডাক্তার ছিল না। শনিবার যখন বড় ডাক্তার আসছে, বড় ডাক্তার আসার পর দেখার পরে বলে যে সিসিউতে নিয়ে যান, যে অবস্থা ভালো না, সিসিউ থেকে আইসিইউতে নিয়ে যাচ্ছে। কী হয়েছে, অবস্থা খারাপ, সবসময় খারাপের দিকে যাচ্ছে। এই খারাপের দিকে যাওয়াতে সকালবেলা আবার ফোন দিচ্ছে আমারে, বলে যে আপনার ভাই নেই। এটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। কেন জানেন, ওরে রাত্রে 3টা বাজে ওর বাসার থেকে আইনে আরেকটা বাসায় আইনা অস্ত্র দিয়ে মামলা দিছে। ক্লাস 7 পর আপনি এখন দেখবেন এবছর ক্লাস 8 উঠছে আর কি।